টানা কয়েকদিনের বর্ষণে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে শতাধিক গ্রামের অন্তত ৩০,০০০ পরিবার এখন পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে আছে। ভেসে গেছে মাছের খামার, ডুবে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ও অপরিকল্পিতভাবে সেচ প্রকল্প নির্মাণ এবং পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রূপগঞ্জ উপজেলার তারাবো কাঞ্চন পৌরসভা, ভুলতা, গোলাইকান্দুল ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামে অন্তত ৩০,০০০ পরিবার এখনও পানিবন্দী। গত কয়েকদিনে অতিবৃষ্টিতে ও অপরিকল্পিতভাবে সেচ প্রকল্প নির্মাণ এবং পানি নিষ্কাশনে খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে, বাড়ির উঠানে পানি, অনেকের ঘরেই হাঁটু থেকে কোমর পানি। শিক্ষার্থীরা স্কুল কলেজেও যেতে পারছে না এই জলাবদ্ধতার কারণে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প ১-এর তথ্য মতে ১৯৮৪ সালে ৯০.৮২ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প ১ ও পরে ১৯৯৩ সালে ১০১ কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যার পূর্ব পাড়ের ৫,০০০ হেক্টর জমি ঘিরে বন্যা নিয়ন্ত্রিত বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু সেচ প্রকল্প নির্মাণ হওয়ার কয়েক বছরের মধ্যেই এখানে জলাবদ্ধতা শুরু হয়। পাইপ ফ্যাক্টরি বা ট্যাঙ্ক ফ্যাক্টরি এগুলা সরকারি জমির উপর নিষ্কাশন খালের উপর করে এগুলা ইচ্ছা করে জলাবদ্ধতা তৈরি করছে। একদিনের বৃষ্টি হলেই এলাকার মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, রাস্তাঘাট সব পানির নিচে চলে যায়। এই যে কষ্ট করতে আসি, আজকে এক সপ্তাহ ধরে রাঁধতে পারি না, খাইতে পারি না, না খাইয়া মরতে আসি। কেউ দেখান নাই, কেউ আয় না দেখতে হতে। কত কষ্ট করতে আসি, কত দুঃখ করতে আসি। পানিতে হাঁটতে আসি, হাত পা ভিতরে ঘা হয়ে গেছে পানিতে চলাফেরার কারণে। এটা প্রয়োজনীয় নিষ্কাশনের ব্যবস্থা হওয়া দরকার। আর নাইলে এইভাবে এরকম একটা জনবহুল এলাকা, এরকম পাশে শিল্প কারখানা আছে, হাজার হাজার শ্রমিক বাস করে। এই যে গার্মেন্টসের শ্রমিকরা আমি দেখলাম মা বোনেরা তারা পায়জামা ভিজায় ভিজায় দিকটা যাইতেছে, সবকিছু ডুবে যাইতেছে। আড্ডমান পানি ঘরের মধ্যে, এই যে দেখতেছেন গাড়ি নষ্ট হয়ে গেছে, ঢাকায় নিয়ে যাইতেছি। এই পানিটা গাড়ি নষ্ট হয়ে গেছে, কি করে খামো ভাই? কোন ক্ষেতের মধ্যে ধান বুনছে, ধান সালাইছি, এই ধান নষ্ট হয়ে গেছে শুধু এই পানির কারণে। আজকে দীর্ঘদিন এই বৃষ্টি হইতে হইতে পানি ঘর বাড়ি সব ডুবে গেছে। এবারকার মতন আর পানি হয় নাই, আর সাইডে পানি যাওয়ানোর কোনো জায়গা নাই। অনেক মানুষগুলি এখানে আমরা আবদ্ধ হয়ে রয়েছি। বছরে আপনার ৬ থেকে ৭ মাস পানি থাকে। রাস্তাঘাটের পানি একদম ভারী টারি না, স্কুল আইতে যাইতে কষ্ট হয়। খুব অসুবিধা হইতাছে। জলাবদ্ধতার পানি দ্রুত নিষ্কাশনের জন্য কাজ করছে বলে জানিয়েছেন গোলাকান্দালি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন। ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা হয়েছে। এই জলাবদ্ধতা থেকে মুক্তির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমি ইতিমধ্যে একটা দরখাস্ত লিখব যে যেখানে একটি পাম্প স্থাপন করা আছে, বড় একটি পাম্প, সেখানে যদি আরো একটি পাম্প স্থাপন করা যায় তাইলে পরে আমরা হয়তোবা এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো। জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে জলাবদ্ধতার আগেই খাল খনন করা হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা প্রায় ৯ কিলোমিটার খাল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কোথাও খনন করেছি। আমার পৌরসভার মধ্যে অন্তত 10টা খাল আমরা পরিষ্কার করেছি, একই সাথে খনন করেছি। তো আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। বাট গত 15-20 বছর ধরে যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে এগুলোকে দখল করা হয়েছে, এটি আপনি একদিনেই দখলমুক্ত করতে পারবেন না, সময় লাগবে। এখানে যে খালগুলো রয়েছে এগুলো সবগুলোকে ইন্টারকানেক্টেড করতে হবে, তারপরে নদীর সাথে একটা কানেকশন দিতে হবে। সেটির জন্য আমাদের আসলে একটা মাস্টার প্ল্যান দরকার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।